হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। তোমাদের আমি একটা আজকে জিনিস দেখাতে চাই। আমি থাকি কলকাতার মধ্যে। কলকাতার কোন জায়গায় থাকি, মানে এমন জায়গায় থাকি মানে কী বলবো তোমাদের, খুব সুন্দর জায়গা। তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। তার জন্যই আমি এই ব্লগটা বানাচ্ছি যে আমি কোথায় থাকি, কি কাজ করি, মানে কোন জায়গায় কাজ করি, আর ব্যাকগ্রাউন্ড মানে ভিউটা তোমাদের আজকে দেখাবো। ভিডিওতে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। চলো। আর এটা বলতে ভুলে গেছি যে আমি রাজমিস্ত্রি কাজ করি। আমার বাড়ি হলো মুর্শিদাবাদ থেকে কলকাতা এসেছি কাজ করার জন্য। তো আমরা যেখানে থাকি, মানে যে বাড়িটাতে কাজ করছি, কি বলবো, পুরোটা কমপ্লিট হওয়ার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আর আমরা এখন থাকি এই ঘরটাতে থাকি আমরা দুজন, আরও আছে অন্য অন্য ঘরে, অনেকটা ঘর তো তার জন্য। আর তোমাকে উপর থেকে ভিউটা দেখাই, যে উপরে যে ভিউটা আছে বানাল্লা, কী বলবো তোমাদের, মানে উপরে ভিউটা একদম কাতে যায় এর, মাশাআল্লাহ অনেক সুন্দর। এইদিকে পুরো একদম সবুজ সবুজ, আর এইদিকে মানে পুরো একটা সোসাইটির মধ্যে আমরা থাকি। এই যে সব এগুলো সব পাবলিক বাড়ি, কোনো ফ্ল্যাট নেই। এইদিকে যতগুলো আছে সব মানে পাবলিক বাড়ি। আর পাশে হাসপাতাল, মানে অনেক বড় একটা হাসপাতাল আছে। আর এটা হচ্ছে তার পাশেই হাসপাতালটা, ওটা অনেক পাশে। আরও উপরে যাই, তোমাদের দেখাই। এই দেখো, মানে আমরা যেটার মধ্যে থাকি বলবো কি, মানে পুরো সোসাইটি, এগুলো সব পাবলিক বাড়ি, কোনো ফ্ল্যাট নেই। যতগুলো দেখতে পাচ্ছ সব পাবলিক বাড়ি এখানে। আর ওটা অবশ্যই দেখতে পাচ্ছ যেটা সেন্টারিং করা আছে, ওখানে আমি কাজ করি। আপাতত এখানেই কাজ করি, নাহলে অন্য অন্য জায়গায় কাজ যেতে হয়। আমাদের ঠিকাদারের মানে অনেকগুলো সাইট আছে। আপাতত এখানে থাকি আমি, আর এখানে কাজ করি। কাজ মাছ ছেড়ে দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর এইটা দেখতে পাচ্ছ অনেক বড় একটা হাসপাতাল, মানে অনেক ভালো চিকিৎসা হয় এখানে। আর এটা তার পাশেই একটা হাসপাতাল হচ্ছে। আর কাজ মাছ ছেড়ে দেওয়ার পরে এই পুকুরটাতে আমরা গোসল করি। এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতে আমরা গোসল করি। আর এই বিল্ডিংটা আর আমি যে ছাদটায় আছি, এই বিল্ডিংটা সব প্রথম চালু হয়েছে। ওই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, তবুও কাজ ভিতরে কাজ বাকি আছে। আর এই বিল্ডিংটা তবুও আগে কাজ চালু হয়েছে। আর আমরা যে বিল্ডিংটায় থাকি, ওই বিল্ডিংটায় পরে কাজ চালু হয়েছে। তাও এখনও তোমার কাজ অনেকটা, ওটারও বাকি আছে, নিচে বাকি আছে। আর আমাদের কমপ্লিট হয়ে গেছে কাজ। এখন শুধু ওই ওয়ারিং ভিতরে পুটিও হয়ে গেছে, এখন গ্রিল সব বসানো হয়ে গেছে। ওপরে শুধু জল ছাড়টা করতে বাকি আছে, এটাও হয়ে যাবে। আমাদের লোক এখনও আসেনি, ঈদের কিছুদিন পর তো, তার জন্য আসেনি। না হলে তোমাকে কী বলবো, এই যে আমরা সোসাইটির মধ্যে থাকি, রাতের বেলায় কোনো রকম ভয় নেই, সবসময় চারদিকে সিকিউরিটি ঘুরে বেড়ায়। আশা করি আর আগে তোমরা কোনোদিন ভিউটা দেখো। আর পিছনে ক্যামেরা করে তোমাকে আমি ভিউটা দেখাই, থামো। এই দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর। সামনে আছে তোমার মেট্রো স্টেশন আছে এখানে পাশেই। আর এইটা তো হাসপাতাল তোমাদের আগেই বললাম। আর এই সোসাইটির মধ্যে আমরা থাকি। আর ওইদিকে থাকে বস্তি। আর এটা হলো কোয়াপাটি একটা কোম্পানির সোসাইটি। আর গোসল করি আমরা এই পুকুরটায়। টাইম কলের জল আছে, তো টাইম কলের জলে আমরা গোসল করি না। আর বলবো যে ভালোই লাগে। আর যদি রাস্তার দিকে মানে হেঁটে বেড়ায়, খুব সুন্দর একটা জায়গা। আর তোমাদের বললাম এই যে সেন্টারিং করা আছে, এই জায়গাটাতে আমি কাজ করি। মানে বলবো কি, অনেক সুন্দর জায়গা। আর এখানে যখন সানলাইট আসে, অনেক সুন্দর, শুধু একবার দেখো। আর আমরা যে বিল্ডিংটা বসে আছি, ওই বিল্ডিংটা যদি তোমাদের দেখাই, বলবে যে বাইরে থেকে যদি ডিজাইনটা দেখো, বিল্ডিংটা অনেক সুন্দর। এই যে বিল্ডিংটা আমরা বানিয়েছি, এটা আপাতত 3তলা বিল্ডিং। আর 3তলা বিল্ডিং বুঝতে পারছো কেমন হবে। আর ডিজাইনটা অনেকটা সুন্দর বানিয়েছে। আর এই পার্টিটাও অনেক ভালো। আর কি বলবো তোমাদের। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কেন যে আমি ডেলি ব্লগ ছাড়বো, ছোটো বা বড় হোক, কিন্তু ডেলি ব্লগ ছাড়বো। আর যারা নতুন, তারা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফেসবুকে দেখো, তাহলে ফলো করে রাখো। একবার দেখো, আগে এই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওর পাশে থাকতাম আমরা। ওখানেও একটা আমরা বিল্ডিং করেছি, ওটা 5তলা ফ্ল্যাট করেছি আপাতত ওটা। আর বলবো কি তোমাদের, আর এগুলো ফ্ল্যাট মানে সুন্দর। আমরা মোটামুটি শিয়ালদা থেকে না করে 50 কিলোমিটার দূরে থাকি আমরা। 50 কিলোমিটার হবে না, কম হবে।
কম হবে, 25 বসে হবে, কেন যে ওখান থেকে শিয়ালদা থেকে এখানে আসতে আধা ঘন্টা লাগে, তো অবশ্যই 25 ঘন্টায় যাবে। তবুও ট্রেনে করে আসি আমরা, লোকাল ট্রেন ধরি তারপরে আসি। আপাতত এখন নিচে যাওয়া যাক, তোমাদের নিচে যে ফ্ল্যাটে যে ডিজাইনটা আছে তোমাদের দেখাবো, মানে বিল্ডিংয়ে পাবলিক বাড়িটা যে ডিজাইনটা আছে তোমাদের দেখাবো, আর চারিপাশটা ঘুরিয়ে দেখাবো কেমন লাগে। ওকে চলো এখন নিচে যাওয়া যাক। নিচে যেতে গেলে আমাকে এখান থেকে লাফাতে হবে, দেখো কত উঁচায় আছি আমি, ট্যাঙ্কির উপরে আছি, ট্যাঙ্কির উপরে। থামো একটু ভিডিওটা অফ করি। এর উপরে ছিলাম, আমার থেকে উঁচু, এখান থেকে আমি লাফালাম, নিচে লাফালাম, আবার এখান থেকেও নামতে হবে। এটা হলো চিলাকটার উপর থেকে নামতে হবে। চলো নামা যাক। কত দেখো, কোনো সাহায্য মানে বলবো কি, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখতে ভালো লাগবে। নিচে চলে এসেছি আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে আমরা রান্না করি, এটা আমাদের এইখানে। আজকে আবার আমাকে রান্না করতে হবে, তোমাদের রান্নার মানে দেখাবো না, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অন্য দিন দেখাবো। আর এই গ্যাসে আমরা রান্না করি, এইখানে জল ফল সব আছে। আরেকটা জিনিস দেখাবো তোমাদের, এই কুকুরটা আমার হলো লাল্লু, দেখো কেমন করছে, দেখো শুধু। মানে যদি মাথায় হাত বোলানো যায়, তারপরে শুধু একদম শুয়ে পড়বে একদম, সেই খুব ভালো। এখানে অনেকটা কুকুর আছে, টোটাল 5টা কুকুর আছে। তো ও শুধু অন্য যদি মানুষকে দেখে তাহলে চিল্লাবে, হ্যাঁ, যাদের চিনে না তাদের যদি দেখে তাহলে চিল্লাবে। আমাকে দেখে চিল্লায় না, আমাকে প্রথম দেখে চিল্লাতো। আর একটা জিনিস, তোমার এই কুকুরটা যে দেখছো, আমাকে দেখে ভয় পালাবে। এই কুকুরটা এই কালুও পালায় না, কালুও পালাচ্ছে, কিন্তু এই বিল্লির বাচ্চাটা পালাবে দেখে আমাকে। আরেকটা জিনিস দেখাবো, এখানে এমন একটা গাছ আছে, সেই গাছটা দেখলে অবশ্যই তোমরা চিনতে পারবে। আমি তোমাদের যাওয়া তারপরে দেখাচ্ছি। এদিকে জঙ্গলের ভিতর আছে, অনেকটা বড়। এই দেখো পাঁচির সাইডে, এই দেখো এই গাছটা দেখো, অনেকটা বড়, আমার থেকে অনেকটা বড়, আমার থেকে ডবল বড়। দেখো যারা চিনো তারা অবশ্যই কমেন্টে নাম বলে যাবে গাছটা কী গাছ। পাতাটা দেখো একদম দেখতে খুব সুন্দর, যেমন সুন্দর তেমন আর বাংলাদেশের লোকেরা নাকি এটা বেশি ইউজ করে, এই গাছের ফল। আমি জানি না, আমি কোনোদিন চেক করে দেখিনি কেমন লাগে খেতে। আর বলবো কি, আর আমরা যেখানে থাকি সোসাইটির মধ্যে, কত সুন্দর জায়গা। ভিডিওটাকে এখানে শেষ করছি। আর নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, নয়তো অবশ্যই মিস হয়ে যাবে। কেননা যে হতে পারে আজকে তোমার কাছে গেছে ভিডিও, অন্য দিন নাও যেতে পারি। তার জন্য ওকে বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকো।